আগুনে গিয়েছিলেন, নমরুদের আগুনে, বিনা অপরাধে, কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ, কেন তুমি ইসলামের কথা বলো, কেন তুমি আল্লাহর কথা বলো, কেন তুমি আল্লাহর দাওয়াত দাও, কেন তুমি আল্লাহর দ্বীনের দাওয়াত দাও, কেন তুমি বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি বিষয়ে পরীক্ষা করেছেন। ওয়াইজিব তালা মানে পরীক্ষা করা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি বিষয়ে তার রব মানে যিনি মালিক, এই মালিক যিনি মালিক কি করেছেন, পরীক্ষা কি নিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পরীক্ষাগুলি ওনার পরীক্ষার মধ্যে সফল হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যিনি পরীক্ষা নিয়েছেন তিনি বলতেছেন উনি পরীক্ষায় সফলতা উত্তীর্ণ করেছেন। তিনি যতগুলি পরীক্ষা দিয়েছেন সবগুলি আমার সন্তুষ্টির জন্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অনেকগুলি পরীক্ষা। কয়টা পরীক্ষা? আমি আসরের পর মতালা করছি তাফসিরে মাআরিফুল কোরআন। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 20 থেকে 30টা পরীক্ষা করেছেন জিন্দেগিতে। কয়টা? 20 থেকে 30টা পরীক্ষা করেছেন, মানে বালা মুসিবত দিয়েছিলেন। প্রত্যেকটা বালা মুসিবতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মাথা নত করেছেন, সব আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। 100 চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। 100 চেষ্টা করেছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পুরস্কার দিয়ে দিলেন। আল্লাহ বলেন তুমি তো সফল হইছো, তোমাকে পুরস্কারও দিয়ে দিলাম। কি পুরস্কার? পুরস্কার হইল গোটা জগৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদের তোমাকে নেতা বানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। তুমি নেতৃত্ব দিবা, ইমামা, তুমি নেতৃত্ব দিবা তোমার জমানায়। তুমি যতদিন বেঁচে থাকবা তোমার জমানার মধ্যে যারা আছে সকলের নেতৃত্ব তুমি দিবা, সকলকে তুমি ইসলাম শিক্ষা দিবা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? ওনাকে পুরস্কার তো দেওয়া হলো, ইমাম বানিয়ে দেওয়া হলো, নেতা বানিয়ে দেওয়া হলো। আমরা তো নেতার গোষ্ঠী মিয়া, আমাদের জাতির পিতা হলেন নেতা। আমরা নেতা হব না তো কে নেতা হবে? ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? সমাজ পরিচালনা করেছিলেন। আমাদের সিলসিলার নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? তিনি তো গোটা জগৎ পরিচালনা করেছিলেন, গোটা জগতের প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ কোন জোরে জোরে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী পরিচালনা করেছিলেন। জুলকারনাইন গোটা পৃথিবী পরিচালনা করেছিলেন। আমরা যাদের সন্তান, আমরা যাদের উত্তরসূরি, তিনারা হলেন এই গোটা জগতের প্রেসিডেন্ট। এই গোটা জগৎ তারা পরিচালনা করত আল্লাহ তাআলার নির্দেশ অনুপাতে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর এখন কেন পরিচালনা করে? শুধু নিজের ফ্যাট ভরার জন্য, নিজের গদি ভরার জন্য। এমনও আমল গেছে খাটের নিচে পাওয়া গেছে সয়াবিন তেলের গোডাউন। ঠিক কিনা বলেন? খাটের নিচে, সোফার নিচে খবরের মধ্যে আসছে তাদের গোডাউনের মধ্যে পাওয়া যায়। কি পাওয়া যায়? তাদের ঘরের ভিতরে পাওয়া যায়, নেতার ঘরের ভিতরে পাওয়া যায়। এটা ওটা দেখা গেল অনেক কিছু সরকারি জিনিস দেয় মানুষকে দেওয়ার জন্য, আর তারা নিজেদের ফ্যাট ভরে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করলেন, আল্লাহর কাছে একটা দোয়া করলেন। আল্লাহ যেহেতু ইমাম বানিয়ে দিয়েছেন তখন তিনি বলতেছেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানদের মতো বানাও, আমার সন্তানদের মধ্যে কি বানাও? নেতা বানাও, মানে নবী বানাও। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আমারে যেমন নবী বানাইছেন, আমার বংশধর মধ্যে আপনি নবী বানায় দেন, যারা কি করবে? উম্মতকে কি করবে? পরিচালনা করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি উত্তর দিলেন? ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। আল্লাহ বলেন কোন গুনাহগারকে আমি নবী বানাই না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ভালো করে শুনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া হযরত ঈসা আমাদের হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী দুনিয়ার জগতে এসেছে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ বেগুনাহ মাসুম, ঠিক কি না বলেন? আল্লাহ কোরআনে বলছেন আপনি যদি গুনাহগার করেন, আল্লাহ বলতেছেন গুনাহগারকে নবুয়তি দানই করি না। এই সিস্টেম আমার মধ্যে নাই, এই সিস্টেম আমার মধ্যে নাই। কোন গুনাহগারকে আমি কি দান করব? নবুয়তি দান করব, আসমানি কিতাব নাজিল করব কোন গুনাহগারের উপরে, এই সিস্টেমই আমার মধ্যে নাই। সুতরাং যারা নাকি নবীদেরকে গুনাহগার বলে তাদের কি না ঈমান নাই? আল্লাহ বলেন কোন গুনাহগারকে আমি নবী বানাই না। এদিক দিয়ে তারা বলে আহলে কবির যারা, ঠিক আছে, যারা নাকি অন্যান্য বাতিল দল, তারা নবীদেরকে গুনাহ সাব্যস্ত করতে চায়। হ্যাঁ, তারা নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করতে চায়। বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, তাফহিমুল কিতাবের মধ্যে আসছে, বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, তারা বলতেছে নবীরা নাকি গুনাহগার। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহি জালিক। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছেন আমি কাবাকে কি করলাম? মাসাবাতাল লিন্নাস, মানুষের সম্মেলনের স্থান বানালাম। এখন পুরা পৃথিবী থেকে মৌসুমে মৌসুমে প্রতি বছর কোটি কোটি হাজি সেখানে হজ করতে যায় কি যায় না? আল্লাহ বলেন আমি সম্মেলনের স্থান বানালাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, এবং নিরাপদের স্থান বানালাম, সেখানে কোনো দাঙ্গা হাঙ্গামা নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মাকামটা আছে, মাকামে ইব্রাহিম, ওটাকে তোমরা নামাজের স্থান বানিয়ে দাও। প্রত্যেকটা হাজি চেষ্টা করে সেখানে নামাজ পড়ার জন্য, ঠিক কি না বলেন? সেখানে গিয়ে চেষ্টা করে। কেন চেষ্টা করে? কেন চেষ্টা করেন জানেননি? আল্লাহ রাসূল বলেন যারা নাকি এই মাকামে ইব্রাহিমে গিয়া নামাজ আদায় করবে, তাদের মনের বাসনা সেখানে যেটা আসবে, নেক বাসনা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যাদের সন্তান হয় না তারা সেখানে যাইবেন, যাদের ব্যবসা বাণিজ্য উন্নত হয় না তারা সেখানে যাইবেন, যাদের ঘরের মধ্যে অভাব দূর হয় না তারা সেখানে যাইবেন, যাদের ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না তারা সেখানে যাইবেন। মাকামে ইব্রাহিমে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ঠিক আছে, মাকামে ইব্রাহিমটা কি? সেটা হলো পাশে একটা পাথর। মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া, যেই পাথরে দাঁড়াইয়া কাবা শরীফকে নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ তাআলার নির্দেশে কাবাকে নির্মাণ করেছিলেন, সেটা ছিল একটা পাথর। ওই পাথরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা কি করতেন? এটার মধ্যে লেপ দিতেন, এটার মধ্যে পাথর লাগাইতেন। হ্যাঁ, পাথর লাগাতেন। তো ওই যে পাথরটার মধ্যে, পাথরটা লিফটে উঠতো আবার নিচে নামতো, যেখানে যখন প্রয়োজন হতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যাওয়ার প্রয়োজন হলে এটা উপরে উঠতো আল্লাহর হুকুমে, কুদরতিভাবে। তখন কোনো মেশিন ছিল না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আরে লিফট যে বানাইছে, কইতে বানাইছে? লিফট তো ওইখান থেকে বানাইছে তারা, ঠিক আছে, গবেষণা করে। একবার উপরে ওঠে, একবার নিচে নামে, এটা আল্লাহ তাআলার কুদরতি লিফট। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? যাদের বাবা নাই তারা বুঝে, ঠিক কি না? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি বাবা তোমায়, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যায় যে চিরে
তোমার কথারি জয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যায় বিজে সুখে থেকো পরম সুখে সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে